যুবঋণ সীমা ২ লাখ থেকে ৫ লাখ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সহজ করতে কাজ করবে বিডা। দুপুরে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে যুব উদ্যোক্তা বিনিয়োগ পলিসি শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। মেধা থাকা সত্ত্বেও সঠিক নীতিমালা না থাকায় দেশে তৈরি হচ্ছে না দক্ষ যুব জনশক্তি। এতে প্রকট হচ্ছে বেকারত্ব। যদিও এরই মধ্যে স্টার্টআপ শুরু করেছে অনেক তরুণ, তবে অনেক ক্ষেত্রেই আলোর মুখ দেখছে না এসব উদ্যোগ। তরুণদের ইনোভেটিভ স্টার্টআপের প্রসার ঘটাতে যুব উদ্যোক্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার কথা তুলে ধরেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালী দায়রত্নে। If Bangladesh is serious about tackling unemployment and inequality and achieving the sustainable development goals which we often talk about, ফান্ড টু ফান্ড প্রকল্পের আওতায় সরকারের ১০০ কোটি টাকার পাশাপাশি জায়গা দেবে $30 মিলিয়ন। এসব কর্মসূচি উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশ ব্যাংক একটা আশ্বাস দিয়েছে যে এই বছর আমাদেরকে ১০০ কোটি টাকার একটা ফান্ড মোবিলাইজেশনে হেল্প করবে। আর এর বাইরে আমরা জায়গার সাথে কাজ করছি যাতে সেখান থেকেও আমরা সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট পেতে পারি এবং সেটার পরিমাণ প্রায় $30 মিলিয়ন কাছাকাছি। তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। We have a spectrum of clients, so our clients range from the largest investor in Bangladesh all the way down to possibly this small retailer who is trying to start his business in a Facebook shop. কর্মসংস্থান বাড়াতে যুব নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমাদের একটা যুব উদ্যোক্তা ঋণ আছে, যদিও সেখানে সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমরা কাজ করছি। এটা লাস্ট শুধু 2 লাখ টাকা ছিল এটা সিলিং, এটা আমরা 5 লাখ করেছি, ওটা সামনে আরো হয়তো আমরা বাড়াবো। যুব সমাজের 63% কর্মসংস্থানের আওতায় আনতে না পারলে এলডিসি গ্রাজুয়েশন কঠিন হবে বলেও মনে করেন আসিফ মাহমুদ। চ্যালেঞ্জ অনেক এবং সামনে সেটা আরো বাড়বে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।